আজকে আমরা আলোচনা করব দোয়া ও মুনাজাত। দোয়া ও মুনাজাত, দোয়া এবং মুনাজাত আসলে কি সেই বিষয়গুলো আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বুঝার আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। সম্মানিত মসজিদের মুসল্লিগণ, নামাজ তো ফরজ ইবাদত, এরপরে ফরজ যে ইবাদত আছে তার সাথে সাথে আপনার তাহাজ্জুদের নামাজ যেমন একটা স্বতন্ত্র ইবাদত, এরপরে নফল রোজাগুলো যেমনি স্বতন্ত্র একটা ইবাদত, তেমনি ভাবে দোয়াও তেমনি ভাবে একটা ইবাদত। সুবহানাল্লাহ, কথাগুলো খেয়াল করবেন। আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন, আল্লাহ বলছেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান, রাতে যখন হয় তোমরা তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজ যেভাবে একটা স্বতন্ত্র ইবাদত, নফল রোজাগুলো যেভাবে স্বতন্ত্র ইবাদত, দোয়াটাও তেমনিভাবে স্বতন্ত্র একটা নিজস্ব একটা ইবাদত। আমরা এই দোয়াটা করতেই চাই, দোয়াটা আমরা করতেই চাই। আমরা জানবো দোয়া সম্পর্কে, দোয়াটা আসলে কি করাটা কত প্রয়োজন। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুআ হুয়াল ইবাদাহ। হে আমার উম্মতরা, শোনো, দোয়াটাই হচ্ছে তোমার জন্য একটা ইবাদত। দোয়া এটা একটা ইবাদত। দোয়াটাকে এমনিভাবে ছেড়ে দিলে হবে। দোয়াটা আল্লাহ রাসূল বলেছেন আদ-দুআ হুয়াল ইবাদাহ, দোয়াটাও একটা ইবাদত। সুম্মা ক্বারা, অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম وقال ربكم ادعوني, কোরআনের একটা আয়াত ব্যবহার করলেন, وقال ربكم ادعوني أستجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخلين। খুব গুরুত্বপূর্ণ বিষয়। কোরআনের আয়াত তেলাওয়াত করলে তার অর্থ হচ্ছে এরকম, হে আমার রব, তোমাদের প্রভু বলে তোমরা আমার কাছে দোয়া করো। আল্লাহ রাসূল কোরআনে আয়াতটা বললেন যে আয়াতের অর্থ এরকম যে তোমার প্রভু বলেন তোমরা আমার কাছে দোয়া করো, আমার কাছে দোয়া করো, আমাকে ডাকো, আমার কাছে দোয়া করো, আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেব। সুবহানাল্লাহ, আমি তোমার ডাকে সাড়া দেব। এমন কোন ব্যক্তি আছে যে বলবে তোমার যে সময় প্রয়োজন হয় তুমি আমাকেই ডাকবা, আমি তোমার ডাকে সাথে সাথে সাড়া দেব। আপনার যত ক্লোজ বন্ধু হোক, যত কাছের লোক হোক, আপনি রাত্রে 2টা বাজে একদিন ডাক দিলেন, আসলো, দ্বিতীয় দিন ডাক দিল, আসলো, তৃতীয় দিন বলবো আমার শরীরটা ভালো না, আমার শরীরটা ভালো লাগে না, আমি আসতে পারবো না, আমি যাইতে পারবো না, অন্য কারোর কাছে যোগাযোগ করবো, ওর কাছে যোগাযোগ করবো। কিন্তু তোমার রব আমার রব বলছে
রব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তুমি যদি আমাকে ডাকো আমি তোমার ডাকে সাথে সাথে সাড়া দেব। সুবহানাল্লাহ। আমাকে ডাকো আমি তোমার ডাকে সাথে সাথে সাড়া দেব। তারপর আল্লাহ বললেন, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিলিন। তুমি যে প্রার্থনা করবা সেই প্রার্থনা আমি কবুল করে নিব, নিশ্চয়ই যারা আমাকে ডাকে না। এটা কোরআনের আয়াত। আল্লাহ বললেন আন ইবাদাতি, নিশ্চয়ই ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, যারা আমাকে ডাকে না, যারা আমাকে ডাকে না, অহংকার করে, আমার কাছে হাত উঠায় না, আমার কাছে চায় না। শোনো, সায়াদখুলুনা জাহান্নামা দাখিলিন, আমি শীঘ্রই তাদেরকে অপমানিত করব, জাহান্নামের মধ্যে দাখিল করব। যারা আমার কাছে চায় না, আমার কাছে বলে না, কোনো অসুবিধায় পড়েছে আমার কাছে বলে না, কোনো কিছু প্রয়োজন আমার কাছে বলে না, সুবিধা অসুবিধা আমার কাছে চায় না, আমার কাছে বলে না, আল্লাহ বললেন জাহান্নামা দাখিলিন, এই ব্যক্তি যেই হোক আমি তাকে কি করব? জাহান্নামের মধ্যে দাখিল করব, জাহান্নামের মধ্যে আমি তাকে ঢুকাইয়া দেব। আর শুধু জাহান্নামের মধ্যে এমনিভাবে করব না, আল্লাহ বললেন আমি তাকে অপমানিত করব, অপমানিত করে আমি তাকে জাহান্নামের মধ্যে। জন্য সম্মানিত মুসলিমের মুসল্লিগণ, আল্লাহকে ডাকতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে বেশি। দোয়াটা আসলে মুনাজাত। দোয়া অর্থ হচ্ছে ডাকা, প্রার্থনা। দোয়া শব্দের অর্থ হচ্ছে প্রার্থনা করা, দোয়া অর্থ চাওয়া। আপনার কোনো কিছু প্রয়োজন সেটা আপনি আল্লাহর কাছে চাবেন, আল্লাহর কাছে বলবেন। আর মুনাজাত শব্দের অর্থ হচ্ছে চুপে চুপে আল্লাহর কাছে কথা বলা। চুপে চুপে, মুনাজাত শব্দের অর্থ চুপে চুপে আল্লাহর কাছে বলবেন, আল্লাহর সাথে কথা বলবেন, আল্লাহ আমি এরকম এরকম এই বিষয়ে চুপে চুপে আল্লাহর কাছে বলা, সেটা হচ্ছে মুনাজাত। আমরা চেষ্টা করবো আল্লাহর কাছে বেশি বেশি চাইতে, ইনশাআল্লাহ। সম্মানিত মসজিদের মুসল্লিগণ, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা মিন মুসলিমিন ইয়াদউ বিদাওয়াতি লাইসা ফিহা ইসমুন। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দুইটা বিষয় ছাড়া, দুইটা পাপী ব্যক্তি ছাড়া আমার কাছে যেই ব্যক্তি দোয়া করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াগুলো কবুল করে নিব। এক নম্বর হচ্ছে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুসলিম সে মুসলিম দাবি করে আর পাপ করে, ওই ব্যক্তিকে আল্লাহ দোয়া তেমনভাবে কবুল করবে না। দুই নম্বর হচ্ছে যেই ব্যক্তি আত্মীয়তা সম্পর্ক নষ্ট করে ফেলে, আত্মীয় যে আছে তাদের দিকে খেয়াল করে না, আত্মীয়তা সম্পর্ক রাখে না। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই দুইটা ব্যক্তি ছাড়া আমার কাছে যেই ব্যক্তি দোয়া করে আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াগুলো কবুল করে নেয়। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইহদা সালাস। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তাদের দোয়াগুলো কবুল করে নেই, তবে তিনটা ভাগে আমি তাদের দোয়াগুলো কবুল করে নেই। কয়টা ভাগে? কথা বলবেন, মনোযোগ দিবেন। কয়টা ভাগে? তিনটা ভাগে আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমার নবী বললেন আল্লাহ রাব্বুল আলামিন তিন ভাবে দোয়া কবুল করেন। এক নাম্বার, আপনি দোয়া করেছেন, এক নাম্বার আপনি তার কাছে আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই দোয়া, আল্লাহ রাব্বুল আলামিন ওই দোয়া বিষয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হয়তোবা ওই দোয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন
2 নাম্বার হচ্ছে আপনি আল্লাহর কাছে দোয়া করেছেন যে আল্লাহ এমক লাগবে, অমক লাগবে, আমার এমন একটা বিল্ডিং লাগবে, আমার এমন একটা বিল্ডিং লাগবে, আমি এরকম 5 তলা একটা বিল্ডিং করতেছি। আল্লাহর কাছে দোয়া করতে, এটা পাপের কিছু। আপনি আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমি এই যে একটা বিল্ডিং দেখতেছি, এই বিল্ডিংটা সমান এমন সুন্দর একটা আমি বিল্ডিং করতেছি। আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই বিল্ডিং এর দোয়া কবুল না করে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য এর চাইতে বড় একটা বিপদ আছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বিপদটা আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দেন। সুবহানাল্লাহ। আপনি বলতে পারেন, হুজুর কেমনি কি বুঝি না, কেমনি কি বুঝি না, দোয়া করলাম তো বিল্ডিং এর জন্য, আল্লাহ তো বিল্ডিং দিল না। আপনি দেখেন, আপনি কি কখনো খেয়াল করেছেন একটা গাড়ি দিয়ে যাইতেছেন, হঠাৎ করে গাড়িটা অ্যাক্সিডেন্ট হতে পারে, হঠাৎ করে অ্যাক্সিডেন্ট, আপনি অটোতে উঠবেন, ওঠার পরে মোচনে যাইতে শুধু ভালোভাবে অ্যাক্সিডেন্ট হতে পারে, আর সাথে সাথে দেখলেন কিভাবে যেন আল্লাহ হেফাজত করে দিচ্ছে। তখন বললেন যে আল্লাহ আজকে আমাদের নিজের হাতে তৈরি আমার হেফাজত করছে। বলেন না, বলেন না, কথা বলেন না যে আল্লাহ মানে নিজের হাতে তৈরি আমার আল্লাহ রাব্বুল আলামিন বাঁচাইছে। প্রত্যেকের জীবনে দেখে একবার না একবার আছে যে আল্লাহ এমন একটা বিপদ থেকে আল্লাহ আমাদের লাগাতে নিজের হাতে তৈরি আমার উঠে। তাহলে আপনি বলতেছেন যে আপনার দোয়া কবুল হয় না। আপনার তো দোয়া আগে একটা দোয়া করেছিলেন, অনেক দোয়া করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই দোয়াটা আপনাকে কমকে মনে করছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে না, ওর এইটা চাইতে ওর ওই বিপদটা আমি যে রেখেছি, ওই বিপদটা তার জন্য উত্তম বেশি। বিপদটা থেকে বিপদটা যদি হেফাজত হয় তাইলে তার জন্য উত্তম বেশি। আল্লাহ রাব্বুল আলামিন ওই বিপদ থেকে আপনাকে হেফাজত করেছে। এই জন্য দোয়া ছাড়া যাবে, কথা বলে, দোয়া ছাড়া যাবে না। 3 নাম্বার, আপনি বিপদ থেকে উদ্ধার হন নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য অফুরন্ত সওয়াব রেখে দিয়েছেন, যেই সওয়াবের কারণে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আপনাকে জান্নাতে দিয়ে দিবেন ইনশাআল্লাহ। এজন্য দোয়া কবুল হয় 3 ভাবে। দোয়া কবুল হয় 3 ভাবে। একটা, আপনাকে সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিতে পারে। 2 নাম্বার হচ্ছে আখিরাতে আপনার জন্য সঞ্চিত থাকে সওয়াব। 3 নাম্বার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অনেক বড় বিপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করে। এজন্য দোয়া ছাড়া যাবে না। সম্মানিত মুসলিম মুসল্লিগণ, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা শাইউন আকরামা আলাল্লাহি তাআলা মিনাদ দুআ। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কাছে দোয়া চাইতে সম্মানিত বিষয় আর কিছুই নাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, লাইসা শাইউন আকবার আলাল্লাহ। আল্লাহর কাছে দোয়ার চাইতে সম্মানিত বস্তু পৃথিবীর বুকে আর কিছু নাই। সুবহানাল্লাহ। অথচ আমি দোয়া করতে এখন দোয়া করার সময় আমি খেয়াল করি না, দোয়া করার সময় আপনার এবং আমার মনের মধ্যে শুধু অন্য অন্য বিষয়গুলো চলে আসে। এজন্য দোয়া করতে হবে বেশি বেশি। সম্মানিত মুসল্লিগণ, এরপরে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহা হাইয়ুন কারীমুন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন চিরঞ্জীব এবং আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি লাজুক, লজ্জাশীল। আল্লাহ রাব্বুল আলামিন অনেক লাজুক। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নিজের প্রতি নিজে লজ্জা নিলেন আর বললেন, আমি সবচেয়ে বেশি লাজুক, আল্লাহ রাব্বুল আলামিন। এরপরে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন মানুষ তার দিকে যদি 2টা হাত উঠায় আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ব্যর্থ বা শূন্য হাতে তাকে ফিরিয়ে দিতে লজ্জা পায়। সুবহানাল্লাহ। বুঝলেন না কথা? আল্লাহ নবী বললেন, ইন্নাল্লাহা হাইয়ুন কারীমুন। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন চিরঞ্জীব, তিনি সবসময় জীবিত থাকেন। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন লজ্জাশীল। যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে দুখানা হাত উঠিয়ে বলে, আল্লাহ আমাকে এটা দাও, আমাকে এই বিপদ থেকে হেফাজত করো,
মধ্যে শান্তি এনে দেন। আল্লাহ রাব্বুল আলামিন শান্তি এনে দিলেন আর বললেন আমি তার দুখানা হাত ফিরাইয়া দিতে আমি লজ্জা বোধ করি। আমি আল্লাহর কাছে যাই না, আমি দরবারে যাই। বুঝলেন না? আমি আল্লাহর কাছে যাই না, আমার সংসারে শান্তি নাই, আমি আল্লাহর কাছে যাই না, আমার সংসারে শান্তি নাই, আমি ফকিরের কাছে যাই। আমি আমার বাবার কাছে যাই, আমি আমার বিপদের কথা বলি, আমার সংসারে শান্তি নাই। উনি শান্তি এনে দিবেন কিভাবে? আপনার বিপদ যা আছে বলতে হবে কার কাছে? কথা বলেন কার কাছে? আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন দোয়াটা ফিরাইয়া দিতে লজ্জা বোধ করে। এজন্য বেশি বেশি দোয়া করতে হবে। সম্মানিত মসজিদের মুসল্লিগণ, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা ইয়ারুদ্দুল কদা ইল্লা দুআ। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দোয়া ছাড়া আর কিছুই তার তকদির পাল্টাতে পারে না। আপনার এবং আমার তকদিরের মধ্যে যা কিছু আছে, ভবিষ্যতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার এবং আমার তকদিরে যা যা লিখে রেখেছে, এই দোয়া এই তকদির পাল্টানোর মতো কোনো ব্যক্তি নাই। গেলেন, যাওয়ার পরে টিয়া দিয়া এটা দিয়া সেটা দিয়া ভাগ্য দেখে যে ভবিষ্যতে কি আছে না? এমন হয় না? ভাগ্যে তার ভবিষ্যতে কি আছে সে কি ফিরে যেতে পারবে কিনা? 10 বছর ধরে কাগজ জমা দিয়ে দিচ্ছে, কিন্তু তার কাগজ আর ওঠে না। তখন টিয়া দিয়া ওই ফকিরের কাছে যায় দেখে যে আমার ভাগ্যে ভবিষ্যতে কি আছে। আল্লাহ নবী বললেন এই যে আপনার ভাগ্যে কি আছে, ভবিষ্যৎ কি, আল্লাহ রাব্বুল আলামিন তকদির কি, এই তকদিরটা পাল্টাইতে পারে একটা বিষয়, সেই বিষয়টা হচ্ছে দোয়া। আপনি দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভবিষ্যতে যদি কোনো বিপদ থেকে থাকে আল্লাহ রাব্বুল আলামিন ওই বিপদগুলো দূর করে দিবেন। সুবহানাল্লাহ। আর একটা বিষয় হচ্ছে মানুষের উপকার ও কল্যাণের কাজেই শুধু আয়ু বৃদ্ধি পায়, হায়াত বৃদ্ধি পায়। আপনার হায়াত যদি থাকে 40 বছর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আপনার যদি বয়স হায়াত থেকে থাকে, যে আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে রেখেছে যে 40 বছর বয়সে আপনি যে কোনো কারণে যে কোনো একটা দুর্ঘটনায় আপনি মারা যেতে পারেন, হয়তো বা অসুস্থ হয়ে, হয়তো বা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে মারা যেতে পারে। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যদি কোনো ব্যক্তি মানুষের উপকার করে, কল্যাণের জন্য যদি কোনো কাজ করে, তাহলে তার হায়াত বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ। আপনি যদি নিজের হায়াতটা বাড়াইতে চান, আমি যদি আমার নিজের হায়াত যদি বাড়াইতে চাই, তাহলে অন্য মানুষের উপকার করতে হবে, মানুষের কল্যাণের জন্য কাজ করতে হবে। আর আমরা তো তাই করি না। মানুষের কল্যাণের কাজ আমাদের দ্বারা হয় না, আমাদের হয় অকল্যাণের কাজ। মানুষকে অকল্যাণ, মানুষকে কীভাবে ক্ষতি করা যায় সেই বিষয়গুলো আমরা সারাক্ষণ জপতে থাকি। আমাদের চিন্তা থাকতে হবে, দেখছেন, চিন্তা করছেন মানুষের উপকারের জন্য আপনি কাজ করবেন, সেখানে তো সব পাইবেন। কিন্তু আল্লাহ নবী বললেন আপনি যদি মানুষের কল্যাণের জন্য, মানুষের উপকারের জন্য কাজ করেন, আপনার হায়াত বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ। সম্মানিত মসজিদের মুসল্লিগণ, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আদ-দুআউ সিলাহুল মুমিন। প্রত্যেকটা বিষয়ের একটা অস্ত্র থাকে, প্রত্যেকটা বিষয়ে একটা অস্ত্র থাকে। যেমন একটা গরু, তার শরীরের মধ্যে মশা মাছি পড়ে না, তার একটা অস্ত্র আছে, সেই অস্ত্রটা দিয়ে সে মশা মাছি তাড়ায়। এই অস্ত্রটার নাম কি? তার লেজটা। হ্যাঁ, সে কিন্তু তার লেজটা দেখতে পায় না, কিন্তু তারপর লেজ দ্বারা জানে যে এটা দিয়ে যদি বাড়ি এদিকে বাড়ি তাহলে আমার মাছিটা চলে যাবে, আমার মশাটা চলে যাবে। এরপরে আপনার সব বিষয়ের অস্ত্র আছে, সবাই নিজের হেফাজতের জন্য অস্ত্র আছে।
আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আদ-দুআউ সিলাহুল মুমিন, দোয়াই হচ্ছে মুমিনের জন্য অস্ত্র। সুবহানাল্লাহ। দোয়া হচ্ছে মুমিনের জন্য অস্ত্র। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া ইবাদুদ্দীন, আর দ্বীনের স্তম্ভ। দ্বীনের স্তম্ভ অর্থাৎ ইসলামের স্তম্ভ, ইসলামের খুঁটি হচ্ছে দোয়া। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অনুরুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের নূর হচ্ছে দোয়া। আসমান এবং জমিনের নূর কি ভাই? দোয়া। সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি দোয়া করে আল্লাহর কাছে, তাহলে এই হাদিস অনুযায়ী বোঝা যায় আসমান এবং জমিনের মধ্যে যতটুকু জায়গা আছে অতটুকু জায়গা পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় সওয়াব দ্বারা পরিপূর্ণ করে দেন। সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই দোয়াটা করে, তাহলে আল্লাহর নবী বললেন এই দোয়া করার কারণে আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে, যত জায়গা আছে, সব জায়গা নেকি দ্বারা পরিপূর্ণ করলে যেই নেকি হবে সেই নেকি পরিমাণ আমল তার আমল নামায় দান করা হয়। সুবহানাল্লাহ। এর চেয়ে কি আছে দোয়ার মধ্যে? সম্মানিত মুসল্লিগণ, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা কথা বলেছেন, আ'জাজুন নাস মিন আজিজা আনিদ দুআ। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সবচেয়ে অক্ষম সেই ব্যক্তি যেই ব্যক্তি দোয়া করতে অক্ষম। আ'জাজুন নাস, সবচেয়ে অক্ষম, সবচেয়ে দুর্বল ওই ব্যক্তি যেই ব্যক্তি দোয়া করতে অক্ষম, দোয়া করতে চায় না, আল্লাহর কাছে দোয়া করতে চায় না। আল্লাহ নবী বললেন যেই ব্যক্তি দোয়া করতে অক্ষম সেই ব্যক্তি হচ্ছে সবচেয়ে বেশি অক্ষম, তার চাইতে অক্ষম আর কোনো ব্যক্তি নেই। এরপরে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াআদখালুন নাস মিন বাখিলা বিসসালাম। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আর সবচেয়ে মানুষের মধ্যে সবচেয়ে বেশি কৃপণ ব্যক্তি যে ব্যক্তি সালাম দিতে মানুষকে কৃপণতা করে, সালাম দিতে কৃপণতা করে, ওই ব্যক্তি সবচেয়ে বেশি কৃপণ। এ বিষয়ে আমরা অনেকবার বলেছি, সালাম দিতে আমরা চাই না। আমরা মনে করি ওরে সালাম দেব, অত আমার থেকে ক্ষমতার দিক দিয়ে ছোট, অত আমার দোকানের কর্মচারী, ওরে সালাম দেব কেন? আমি মনে করলাম যে আমি মানুষ আর মুয়াজ্জিন সাহেব তো আমার যোগ্যতা অনুযায়ী নিচে, আমি তার সালাম দিন কেন? আমাদের মনের মধ্যে এরকম আছে কিনা? কথা বলেন, আছে কিনা? কথা বলেন, আছে কিনা? আল্লাহ নবী বললেন সবচেয়ে কৃপণ, দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি কৃপণ ওই ব্যক্তি যে সালাম দিতে কৃপণতা করে। আর আমাদের মধ্যে সবচেয়ে কৃপণ ব্যক্তি সমাজের মধ্যে সবচেয়ে বেশি পাওয়া যায়, সালাম দিতেই চায় না। মনে করে সালাম দিলেই মনে হয় আমি ওর কাছে ছোট হয়ে যাবে, সালাম দিলেই মনে হয় আমি ওর কাছে ছোট হয়ে যাবে। আসলে তো তেমন না। সালাম যত দিবেন আপনার সম্মান আল্লাহ রাব্বুল আলামিন তত বেশি বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। আপনি দেখেন সমাজের মধ্যে যে একটু সালাম কালাম বেশি দেয়, সমাজের সব মানুষগুলো আল্লাহর কাছে তো সব পাবে। সমাজের মানুষগুলো বলে ওই লোকটা দেখছো, যেমনই হোক মানুষ দেখলে সালামটা একসাথে দিয়া পারে, খুব ভালো একটা ব্যক্তি। এই জন্য সম্মানিত মুসল্লিগণ, আমি যেই যত বড়ই ক্ষমতাবান হই, আমি যতই সমাজপতি হই কেন না কেন, আমি সবাইকে সালাম দেব ইনশাআল্লাহ। সালাম থেকে কৃপণতা আমরা করব না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বোঝার আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আরেকটা কথা বলে শেষ করি। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান লাম ইয়াদউল্লাহ, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ আল্লাহর কাছে না চাইলে আল্লাহ রাব্বুল
উপর রাগান্বিত হন। বুঝলেন ব্যাপারটা? হ্যাঁ, কে আছে আপনার বাবাও যদি হয়, আপনি যদি বেশি বেশি চান, আপনার বাবা রাগ করবে না? তোর এতই লাগে, দিতে দিতে তোরই সব দিলাম, আমার ওই ছেলের ওই দিকে, ওই মেয়ের ওই দিকে, খালি তোরই দিতে আছে, তোর এতই লাগে। আল্লাহ রাব্বুল আলামিন উল্টা করলেন, আল্লাহ বললেন যেই বান্দা আমার কাছে চাইলো না, আমি তার উপর রাগান্বিত হই, আমি তার উপর কষ্ট পাই, তারপর আমি রাগ থাকি সবসময়। খেয়াল করছেন বিষয়টা? এই জন্য আমরা সবসময় চেষ্টা করবো আল্লাহ রাব্বুল